একটি নিরীহ পথকুকুর যার অপরাধ ছিল শুধু রাস্তায় বেঁচে থাকা, মুহূর্তেই ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে ছটফট করতে থাকে প্রাণীটি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় অজ্ঞান হয়ে পড়ে। বগুড়ার এই হৃদয়বিদারক ঘটনাটি শুধু একটি প্রাণীর উপর হামলা নয়, এটি আমাদের মনুষ্যত্বকেও লজ্জায় ফেলে দেয়। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে করলো এমন নিষ্ঠুরতা? কেনই বা একটি নির্বাক প্রাণীর ওপর এত ভয়াবহ? স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়ার আহ্বায়ক ইমরান হোসেন আহত কুকুরটিকে উদ্ধার করে একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, কুকুরটির পিঠে লেজের ঠিক আগে গভীর ক্ষত রয়েছে, সেখানে 4টি সেলাই দিতে হয়েছে। অস্ত্রোপচারের পর প্রাণীটি এখন আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ঘটনার তদন্তে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী স্বপনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। পরে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ উদ্ধার করা হয়। বগুড়াতে গতকাল একটি নৃশংস ঘটনা ঘটে। সেটা হলো বগুড়ার কানজগাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে আমরা একটা কল পাই যে ওইখানে একটা আহত কুকুর ড্রেনে পড়ে আছে। পরবর্তীতে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় দুজন ব্যক্তির সহযোগিতায় ওটাকে উদ্ধার করে নিয়ে প্রথমে আমরা একটা বেসরকারি হসপিটালে যাই, সেখানে ট্রিটমেন্ট শুরু করা হয়। তারপরে আমরা আবার পুনরায় ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে ওখানে মোহাম্মদ স্বপন নামের একজন এই কুকুরটাকে করছে। পরবর্তীতে আমরা থানায় আসি, মামলা করি এবং সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে ফোন করে যে আমরা একটি কুকুরকে আহত অবস্থায় পেয়েছি, একটি ড্রেন থেকে উদ্ধার করেছি, একটা প্রাইভেট ক্লিনিকের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদরের ভেটেরিনারি মেডিকেল টিম উপস্থিত হই এবং কুকুরটিকে গুরুতর মুমূর্ষু অবস্থায় আহত অবস্থা আমরা পাই। তখন কুকুরটি অবস্থা, এরপর আমরা আমাদের অস্ত্রোপচার শুরু করি, প্রচুর সাপোর্টিভ ট্রিটমেন্ট দেয়। এক পর্যায়ে কুকুরটাকে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে কুকুরটিকে আমরা পোস্ট অপারেটিভ কেয়ার নেই এবং গতকাল থেকে গত রাত এবং এখন পর্যন্ত কুকুরটা অনেকটাই সুস্থ, তার জ্ঞান ফিরেছে এবং স্বাভাবিক সে মুভমেন্ট করতেছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বলছে, পথকুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ এবং অবৈধভাবে বার্মিজ রাখার অভিযোগে স্বপনের বিরুদ্ধে 2টি ধারায় মামলা করা। প্রাণী সম্পদ কর্মকর্তা বগুড়া এবং ভেটেরিনারি সার্জন সহ থানা এসে অভিযোগ করেন যে কানুজগাড়ি এলাকায় স্বপন নামে একজন ব্যক্তি একটি কুকুরকে জখম করেছে। তারা কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসা প্রদানশীল থানায় এসে এর অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে আমি মামলা রেকর্ড করি। আসামিকে ধরার জন্য ডিবিকে একটা রিকুইজিশন পাঠায়, আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বার্মিজ চাকু পেয়েছে, সেই ধারাও একটা মামলা রেকর্ড করা হয়েছে। নির্বাক প্রাণীর উপর এমন নৃশংসতা শুধু আইনের নয়, মানবিকতাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকরা। কারণ একটি সভ্য সমাজের পরিচয় নির্ভর করে তার সবচেয়ে অসহায় প্রাণীদের প্রতি আচরণের উপর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।